জ্বালাই পড়েছি ভাই। না এসব তো আর সহ্য করা যাচ্ছে না রে। দেশে যে যা করছে টানতে সবাই আমারে। আরে তোকে টানবে না তো কাকে টানবে? নাটের মূল তো তুই। অন্য গ্রহ থেকে বীজ টানে তো তুই তো বপন করেছিস। মানে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হয়েছে? আরে তোর হয়তো কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে রে। পৃথিবী তোর জন্য সৃষ্টি হয়নি, তোর জন্য পৃথিবীর চেহারাটাই পাল্টে গেছে। আমার টানিস না, আমার টানিস না, যাই করিস ভাই আমার টানিস না। গুরু বন্ধুরা তো সব ভালো তো? খোঁজ খবর নিলাম। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের ওই শ্রাদ্ধ বাড়ির ন্যাকা মামুনি কেচকু বাটবো আজকে। তো তোমরা সকলে সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। খেলা হবে, খেলা হবে। পাখিগুলোর ডাক এখনই শুরু করতে হলো, যখন আমি ভিডিও নিয়ে বইছি ওকে ডাকটাও শুরু করতে হলো। আরে খোলা আকাশে নিচে ভিডিও করতে কেন বসছিস? তাহলে বাথরুমে গিয়ে ভিডিও কর না, তাহলে ঝর্ণার জলের আওয়াজ পাইবি। দেখো সাজ গোজের আমি মোটেও টাইম পাই না। হ্যাঁ বুনু, তুমি একদম ঠিকই বলেছো, তুমি সাজগোজের একদমই টাইম পাও না। তবে এইগুলো কি ছিল? জ্যাম্বাই ঘরে ঠ্যাং মেলায় শুয়েছিলাম, জাস্ট উঠে উপরে আই ছাদের উপরে আইছে ভিডিওতে। আরে তুই ঘরে ঠ্যাং মেলে শুয়েছিলি না কারো কাঁধে ঠ্যাং তুলে শুয়েছিলি সেটা তো আমরা দেখতে যাইনি। আর ছাদে, তুই ছাদে এসেছিস ভিডিও করতে নয়, তুই এসেছিস সোশ্যাল মিডিয়াতে হাঁকতে। এই শালা আমার ছাদ, আমি জ্যাম্বাই ভিডিও করব? আরে আমরা তোকে তোর ছাদ দেখতে পাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি তোদের বাড়ির ছাদ। এইটাই করতে ইচ্ছা করে কিন্তু করতে পারি না। আমি তো ঝগড়াটি না যে ঝগড়া করবো লোকের সাথে। আরে বুনু, তুমি ঝগড়াটে হতে যাবে কিসের জন্য? তুমি তো কুটনি বুড়ি। अरे कहना क्या चाहते हो? ক্যামেরা একটু কাছে নিয়ে আইছি, কালা কালা লাগতেছিল। এমনি তো মানুষটা আমি কালা, মানে আমার চুলটা কালা। আরে বুনু তাই নাকি? তোমার চুল কালা, তাহলে তোমার সাদা? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাস না বোন, যেটুক বাজিয়ে রইছে ওইটুক আর থাকবে না। হ্যাঁ রে বুনু, যাস না, নাহলে তোকে কিন্তু সুমির মতো সবাই ছেঁচবে। চক্রান্ত, এই সত্যবাদী চক্রান্ত। কি কব, আমার কিছু কওয়ার নাই। সাজিয়ে গুজিয়ে যাবে না কি ওড়িয়ে যাবে ওটা ওর ব্যাপার। সবই তো বুঝতে পারলাম, তুই তো নিজেই বলছিস যে ও সেজে গুজে যাবে না কি করে যাবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, কিন্তু তাহলে তুই মাঝখান থেকে কেন ওকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাঁকতে আসলি? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। আমি কারে সাজিয়ে গুজিয়ে দেখতে গেছি? আমার নাম লিখছিস কেন কমেন্টে? তোর আমার নাম লিখবি কেন রে? আরে বুনু, তুমি যে আগে নোবেল প্রাপ্ত একটা ভালোবাসা দিয়েছো না সবাইকে, এর জন্য বারবার কমেন্টে শুধু তোমার নামটাই উঠে আসছে। নাও না লোকের ভালোবাসাটা। रुको जरा सबर करो। শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু অনেকে করিছে ভাই, কত লোক করিছে, কত জায়গায় গিয়ে করিছে, কিন্তু সব জায়গায় কমেন্টে খুললে খালি আমার নাম ভাই। শ্রাদ্ধ বাড়ির ব্লগ অনেকেই করেছে, অনেকের ব্লগও দেখেছি, সবকিছু করেছি, কিন্তু তোর মতো এক্সাম বাদ দিয়ে গিদরের মতো কবজি ডুবিয়ে খাওয়ার জন্য কেউ যায়নি শ্রাদ্ধ বাড়িতে। দেখলাম সবাই দেখে করছে আমার নাম। কেন রে কেন? আমি তোর পোঙায় আঙুল দিছি? আরে নিজের আঙুলটায় নাকের কাছে একটু শুকে দেখ না, কারো পোঙায় তুই আঙুল দিয়েছিস কি দিসনি। আমি যেমন এমন করছিলাম সবাই তা নিয়ে কত কিছু কইছে না, আমি কি কব। গরম লাগতেছে। কেন রে বুনু, শরীরের মধ্যে কি অন্যরকম কোন উত্তেজনা সৃষ্টি হচ্ছে নাকি? এত তাড়াতাড়ি তোর গরম লেগে গেল? প্যারি সমাজ গই। এরে রোস্ট করতে গিয়ে নিজেরাই রোস্ট করে ফেলবা না। তাহলে এতদিন পর তুই স্বীকার করলি, তাহলে আগে যে এই ভিডিওগুলো তুই করেছিলি সেগুলো সব রোস্ট করার মতো ভিডিও করেছিস। वाह क्या सीन है। দাদা কাকা জ্যাঠা দিদি ঠাকুমা প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি রোস্ট করতে আসিনি। আমি হ্যাঁ রে, তুই তো রোস্ট করতে আসিসনি তো, তুই ছাদের উপরে বসে বসে ন্যাকামো মারতে এসছিস সবার সামনে। মুখে পা ভর দেবো। এখন যে চোখ দিয়ে তোর মিথ্যে যে কান্নার জলটা বেরোচ্ছে না, সেটা যদি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ ভিডিওর মধ্যে তুই একটু বের করতি, তাহলে মনে হয় তোর এরকম দুর্দশা, এরকম দুর্দিন আর দেখতে হতো না। স্যাটিসফ্যাকশন চেনো, এই ভাষায় কথা কই আমার স্যাটিসফ্যাকশন আসে। না রে, স্যাটিসফ্যাকশন আমরা চিনি না রে। ওটা কি? সেটা খায় না গায়ে মাখে? देखा आपने लापरवाही का नतीजा है। সাজিয়ে গুজিয়ে আসার দরকার ছিল, কেমন যেন একটা লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ রে, তোকে বসন্তের তাল গাছ থেকে নেমে আসা ডাইনি বুড়ির মতো লাগছে দেখতে। সাজলেও যেরকম মুখ লাগে, না সাজলেও সেরকমই লাগে। আরে বুনু ঠিকই বলেছিস রে, তাহলে পেতনিরাও মেকআপ করে দিয়ে সিনেমা জগতে এসে নিজেকে হিরোইন প্রমাণ করে দিত রে।
এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এইবার আর আসবে না মনে আসছে। পেতনির অভিশাপ তো দাদুর উপরে পড়ে গেছে রে, না আসার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আদেও কিন্তু ওর ময় না, একটু ইউনিক করো, যেমন এই বুনটা করিছে বা দিদিরা করিছে, ইউনিক করো, ইউনিক। আরে বোনু তুই নিজে সাজেস্ট করে দে না, নতুন কি ইউনিক ভিডিও সবাই করবে, কারণ তুই তো পালের গোদা না। বসান ইনশাআল্লাহ দুগলো লাগছে। আরে বাড়িতে মাকে বল ঝাঁটা দিয়ে পেছনটা ঝেড়ে দিতে, তাহলে তোর ধুলোর সাথে সাথে তোর কূটনীতি বুদ্ধিগুলো ঝেড়ে চলে যাবে। शाबाश बेटा। আর কি কব, কিছু বাকি রয়েছে কতি? না না বোনু, আর কোনো কিছুই বাকি নেই, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমাকে আর নিতে পারছি না বোনু আর। अबे साले तभी যা গরম পড়িছে, সাজগোজ আমার দ্বারা হবে না, নেই গরমে কই দিলাম আগেতে। তাছাড়া আমি এমনি সুন্দর। হ্যাঁ একদম, তুমি তো আলতা সুন্দরী। আরে তোমার এই সৌন্দর্যের জন্য তো তুমি মানুষকে মাঝে মাঝে দেখি পা উঁচু করে দেখাও। বলছি বুনু, ঠ্যাং উঁচু করার এই স্বভাবটা কি ছোটবেলা থেকেই আছে নাকি বড় হয়ে হয়েছে? আর বুনু যতই পাতলো, ওই 300 টাকার বেশি কিন্তু কেউ দেবে না। মনে আইছি হাঁকতেছি এই জায়গা, মুততেছি এই জায়গা, দেখাতে হয়। তাই নাকি বুনু? এখনই হাগামতো দেখানোর চিন্তা ভাবনা মাথায় চলে আসলো ব্লগ ভিডিওতে, তাহলে দুদিন পর তো নটি আমেরিকায় গিয়ে স্থান নিবি রে তুই। না রে বুনু, তোকে আর নিতে পারছি না, তো তোকে নিয়ে আর কোনো কিছু বলার নেই আমার, কোনো কিছু না। তো আমার ভিডিওটা আমি এই পর্যন্ত আজকে করলাম। তো যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইজ, টাটা।